নমস্কার বন্ধুরা, আমি প্রীতি গো লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে গিয়ে শুক্রবারের ব্লগ। তো ওর খুব জ্বর এসেছিল, আপনাদের জানিয়েছিলাম। তো আমি আজকে ডাক্তার দেখাতে যাচ্ছি, আজকে 3 দিন। তো আমি আর ফেলে রাখিনি, তোকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। আমি আর সকাল থেকে আজকে ব্লগ করতে পারিনি, কেন তিজান খুব জ্বালাচ্ছে, খুব খ্যান করছে, খাচ্ছে না, বমি করে দিচ্ছে। তো আমি ওই অবস্থায় ব্লগ করতে পারিনি। আমি সন্ধ্যেবেলায়, তাই আমি ওকে একটু একটু শরীরটা একটু ভালো এসছে, মানে জ্বরটা অতটা আসেনি আর, ওই 98 লাস্ট এসছে। তো আমি মেপেছিলাম, তো আমি জ্বরের ওষুধ আর দিইনি। তো ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। খুব সর্দি কাশি, কাশতে বমি করে দিচ্ছে। তো আমি সেই কারণে আরও ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসছি। তো ডাক্তারটা দেখিয়ে ঠেকিয়ে নিয়ে এসে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি এখন ডাক্তারের কাছে যাচ্ছি, কেন ওকে নিয়ে আর একা ভিডিও করতে না, ও কোলে হাঁটতে চাইছে না, ফোন ধরে না আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তাও আমি কিছুটা কেটে যতটুখানি পেরেছি আজকে একটুখানি ভিডিওটা করেছি, বেশি বড় করতে পারিনি। তার মধ্যে এত খ্যান করছে যে সারাদিন আমি ফোনই বার করতে পারিনি, এতটাই খ্যান করছে ও। তো দেখতে থাকুন, আমি ডাক্তারের কাছে যাচ্ছি। তো আমি ডাক্তারের চেম্বারে চলে এসেছি। এখানে প্রচুর খেলার জিনিস আছে। তো তিজান ব্যস্ত হয়ে গেছে, ওর ওয়েট মাপানো হয়ে গেছে, নাম লেখানি হয়ে গেছে। আমি তো নাম ফোনেই লিখিয়েছিলাম, কিন্তু ওখানে স্লিপে আবার লেখাতে হবে ওয়েট মেপিয়ে, আজকে ডেট দিয়ে তো একটা এন্ট্রি করাতে হয়, সেটা এন্ট্রি করা হয়ে গেছে। নাম ডাকবে আর কিছুক্ষণের জন্য, মানে আমাদের নামটাই দেখবে। তো আমাকে 6টার সময় যেতে বলেছিল, ওই 6টা 5, ওই 15 বেজে গেছে যেতে যেতে। তো এখানে হচ্ছে কি বেশিরভাগ সব বাচ্চারই সর্দি কাশি জ্বর। আমার আগে যারা এসছে সব সর্দি কাশি জ্বর, আমার পরে যারা এসছে তারা হচ্ছে ভ্যাকসিন নিতে এসছে। তো এই ডাক্তারের কাছে হচ্ছে গিয়ে আমার মেয়েকেও দেখাই, ও আমার ছেলেকে, আমার মেয়ে তো দেখাই, আমার ছেলেকে তো সবে স্টার্টিং করেছি। তাও বছর বছরখানেক হবে ওকে দেখাচ্ছি। খুব ভালো চাইল্ড স্পেশালিস্ট অরুণালোক ভট্টাচার্য ডাক্তারটার নাম, উনি চারু মেডিকেলে বসে, খুব ভালো। উনি কোনো ওষুধপত্র বেশি দেন না, অ্যান্টিবায়োটিক তো আগে দেয়ই না। আগে যতটা পারে অল্প থেকে
কমিয়ে দেয়, তারপর পরে অ্যান্টিবায়োটিক দেয়। খুব ভালো। এনাকেই আমি মান্টোকে দেখিয়েছিলাম যখন জ্বর হয়েছিল। উনি হচ্ছে গিয়ে সব রকম টেস্টই দিয়েছিল তখন। সে সময় তো, এই সময়টা তো বর্ষাকাল নেমে যায়, তো প্রচণ্ড সে সময় ডেঙ্গু ম্যালেরিয়াটাই থাকে। তো আমি ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েডের পরীক্ষাটা দিয়েছিল, এই 3টে করিয়েছি। নিউমোনিয়া পরীক্ষাটা দেয়নি জন্য আমি করাতে পারিনি। তো ওর ডেঙ্গু ম্যালেরিয়া আর নিউমোনিয়া কিছুই, এই টাইফয়েড কিছুই হয়নি। ওর হয়েছিল নিউমোনিয়া। ওর বুকে, চেস্টের এক সাইডে ডান দিকে জল জমে গেছে, যেটা আমি হসপিটালে গিয়ে আমি জানতে পেরেছি। জ্বর কমতো না, 104, ইভেন কি 105 পর্যন্ত জ্বর উঠে গেছিলো, জানে না তো। আমার ওই দিনটা খুব কষ্টের গেছিলো, যখন আমার মেয়ে যখন খুব জ্বরে ভুগছিল। তার মধ্যে এত অ্যান্টিবায়োটিক পড়ছিল, মানে আমি ওর ইসেটা দেখতে পাচ্ছে না। এমনি আমার মেয়ের চেহারা, আমার ছেলে মেয়ে যেই, আমার জায়ের মেয়েদেরও, আমার মেয়েরও দেখবেন, জায়ের মেয়েরও দেখবেন, আমাদের বাচ্চা কাচ্চার কারোরই শরীর স্বাস্থ্য মোটা না, রোগা। আমি চাই যে রোগা থাকুক, আমার অসুবিধা নেই, সুস্থ থাকুক, আমার মোটারও হওয়ার দরকার নেই। যেটুখানি প্রোটিন আমি যতটা পারি দেওয়ার চেষ্টা করি, দিই, সেইটুখানি খাক। আমি আহামরি বেশি দেওয়ারও চেষ্টা করি না, যেটুখানি দেওয়ার চেষ্টা করি তুই তো ওটুখানির মধ্যেই ওরা দুজনে যাতে খেয়ে সুস্থ সবল থাকে। তো অনেক কারণে বশতভাবে আমি আর তখন সেই সময় আমি একা ওই পরীক্ষাটা দেয়নি জন্য তো মান্টোর জ্বরটা প্রচণ্ড দাঁড়িয়ে গেছিলো, যেই কারণে ওকে হসপিটালাইজ করতে হয়েছিল। তো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, ত্রিজানকে। ডাক্তারদেরই এখন বাড়ির দিকে যাচ্ছি। আমি বলছি, বাবা তুমি কি খাবে সন্ধেবেলা? প্রচুর বায়না, এত কাজ যে, মানে এত বায়না করছে, আর এত কাজ যে, বায়নার একটা লিমিটেড থাকে সব কিছু। মোমো খেতে চেয়েছে, আমি মোমো কিনে দিয়েছি। জুস খেতে চেয়েছে, আমার মেজো ভাসুর জুস কিনে দিয়েছে। জুস টুস খাওয়া হাফ হয়ে গেছে, বলছে আমি এখন কুলফি খাবো। ও সর্দি কাশি লেগেছে, কুলফি দেওয়াটা উচিত বলুন তো? বললে শোনে না, রাগের মাথায় আজকে 2-4 মেরেও দিয়েছি। আমি কোনোদিন ওর গায়ে হাত তুলিনি, তো আজকে খুবই মাথা গরম হয়েছে। তুই যখন যেটা যা চাইছিস আমি দিচ্ছি, আমি এনে দিচ্ছি, কেউ না কেউ দিচ্ছে, আমি না দিতে পারলে। আমার ভাসুররা খুবই ভালো, আপনাদের বলেছিলাম। আমার ভাসুর, আমার জা খুবই ভালো। আমার জা ওরা তো মানে আমার ছেলেকে খুবই ভালোবাসে, যখন যেটা যা চায় দেয়। সবসময় কি সবার পক্ষে কি দেওয়া সম্ভব? সবসময় কি সবার কাছে টাকা থাকে? বোঝে না, বাচ্চা মানুষ, আমিও বুঝতে পারি বোঝে না, কিন্তু ওকে তো বুঝতে একটু একটু হবে বলুন। মানছি বুয়া ছোটো বাচ্চা, কিন্তু সবসময় তো সম্ভব না। ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, তো আমি যাওয়ার সময় মোমো কিনে নিয়ে গেছিলাম, তো ওদের 2 বোনকে আর আমার ছেলেকে দিয়েছি মোমো। ওরা খেয়ে রয়েছে। তো আজকের মতন ব্লগটা এইটুখানি থাকুক, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।